হচ্ছে আপনার 18 মিলি বারমাটিক প্লাইবোর্ড। এখন এগুলো হচ্ছে 18 মিলি গর্জন প্লাইবোর্ড। আচ্ছা আচ্ছা, এটা ভাই জুতার র্যাক সহ উপরে আপনার শো পিস করা হয়েছে, পেছনে মিরর আছে, চমৎকার। এখানে আবার পাল্লা ইউজ করছে আমরা 5 মিলি গ্লাস, তিনটা পাল্লা দিয়ে উপরে দেখেন গ্লাস দিয়ে ডিজাইন করে দিচ্ছি আমরা, গ্লাস দিয়ে, এবং এখানে বোর্ড ইউজ করা হয়েছে। এখানে বোর্ড, এখানে আমরা পাল্লাগুলো ইউজ করছি হচ্ছে আপনার 18 মিলি বারমাটিক প্লাই, পেছনে হচ্ছে আপনার 3 মিলি পিভিসি, তারপর 6 মিলি গর্জনের প্লাই। আচ্ছা, তারপরে এগুলো হচ্ছে আপনার 18 মিলি গর্জন প্লাই। উপর থেকে দেখেন অনেক পাল্লা করে দেওয়া আছে। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ অ্যাক্রিলিক বোর্ড, পড়ার টেবিল, ড্রেসিং টেবিল, হ্যাঁ, আলমারি, ওখানে বুক সেলফ, পুরো দেওয়াল জুড়ে এখানে কাজ করা হয়েছে, খুবই অসাধারণ। এটা হচ্ছে ড্রেসিং টেবিল, এরপর দুই পাটের একটা আলমারি, এটা পড়ার টেবিল। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে চমৎকার কিছু ইন্টেরিয়রের কাজ দেখাবো। একটা বাসায় এই মুহূর্তে আমরা আছি, যেখানে 5টা বেডরুম আছে, একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং রুম এবং কিচেন। পুরোটা বাসায় কিন্তু সম্পূর্ণ ইন্টেরিয়র করেছেন আলমদিনা ইন্টেরিয়র। তো আমাদের সাথে আজকে সুমন ভাই আছে, আমরা বিস্তারিত ভাই থেকে জেনে নেব। কম খরচে যারা ইন্টেরিয়র ডিজাইন করাতে চান, 2025 সালে কিছু আপডেট ডিজাইন নিয়ে তারা কাজ করে, 3D ডিজাইনের মাধ্যমে কাজ করে। যারা ইন্টেরিয়র করাতে চান অবশ্যই শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা একটা শেয়ার করে রাখবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি ভাই। পুরো বাসাটা আমি একটু পর্যবেক্ষণ করে দেখলাম, প্রত্যেকটা ফ্ল্যাটে কাজ হয়েছে এবং খুবই চমৎকার কিছু কাজ করেছেন আপনারা। জি ভাই, এই যে ডিজাইনটা টোটালি কি কাস্টমারকে আপনারা 3D এর মাধ্যমে আসলে দেখিয়ে? এটা হচ্ছে ভাই ওনাদের সাথে আমরা প্রত্যেকটা ডিজাইন নিয়ে আলোচনা করছি, আলোচনা করে হয়তো অনেকে এখন তো আপনার ইন্টারনেটের যুগ, সবাই ডিজাইন আগে থেকে বেছে রাখে। আচ্ছা আচ্ছা, এরকম বেছেও রাখছে, আবার আমরা হচ্ছে ওনাকে দিছি, যেগুলো দেখে দুইজনের পরামর্শ অনুযায়ী প্রত্যেকটা ডিজাইন এখানে আছে, প্রত্যেকটা রুমে আলাদা আলাদা ডিজাইন হয়েছে। আচ্ছা, আপনার কাজগুলা করে থাকেন কি কি দিয়ে? ভাই আমরা আসলে মূলত প্রত্যেকটাতে আলাদা আলাদা কাজ। তো আপনার সিলিং এর একটা ম্যাটেরিয়াল, টিভি ক্যাবিনেটের একটা ম্যাটেরিয়াল, আলমারিতে একটা ম্যাটেরিয়াল, প্রত্যেকটাতে আলাদা আলাদা ম্যাটেরিয়াল। আচ্ছা, তো ওই বিষয়ে বলতে হলে আপনাকে পার্ট বাই পার্ট বলতে হবে, পার্ট বাই পার্ট, রাইট। আর এই কাজগুলা যেহেতু করে থাকেন, আসলে লংজিভিটি কেমন থাকে? এটা ভাই 20-25 বছর আরামে চলে যাবে ইনশাআল্লাহ। 20-25 বছর? জি। ওকে, তাহলে আমরা শুরু করি ভাই, কোন দিকটি থেকে আমরা শুরু করি? আমরা টিভি ক্যাবিনেট থেকে শুরু করি, যেহেতু টিভি ক্যাবিনেটের এখানে দাঁড়িয়ে আছে আমরা। ওকে ভাই, তাহলে আমরা হচ্ছে টিভি ক্যাবিনেট দিয়ে জি, আমরা টিভি ক্যাবিনেট থেকে শুরু করি। এখানে দেখেন টিভি ক্যাবিনেট আমরা একটা তৈরি করছি। টিভি ক্যাবিনেটের ডিজাইনটা ভাই এবং মালিক পক্ষ, উনি তো আসলে বাইরে থাকে, উনি এটা পছন্দ করে আমাদেরকে দিছে। আচ্ছা, আমরা সাজেস্ট করছি যে ভালো লাগবে, তখন এই টিভি ক্যাবিনেট এভাবে তৈরি করছি আমরা। আচ্ছা, এখানে টিভি ক্যাবিনেট তৈরি করছি হচ্ছে, এটা হচ্ছে আপনার 18 মিলি বারমাটিক প্লাইবোর্ড। আচ্ছা, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে 18 মিলি গর্জন প্লাইবোর্ড। আচ্ছা আচ্ছা, পেছনে হচ্ছে আপনার একদম পেছনে আছে 3 মিলি পিভিসি, তার উপরে আছে আপনার 6 মিলি গর্জন প্লাইবোর্ড। আচ্ছা, আর পুরো পেন্টটা করা হয়েছে এনামেল পেন্ট। জি। আচ্ছা আচ্ছা, আর এখানে এই যে ড্রয়ার করা হয়েছে, দেখেন বেশ 3টা ড্রয়ার, এখানে অনেকগুলো পাল্লা দেওয়া হয়েছে। হ্যান্ডেল গুলো দেখেন কত সুন্দর মানের, খুবই সুন্দর। এই হ্যান্ডেল গুলা কি টেকসই ভালো আছে? জি, অনেক টেকসই। আচ্ছা, কবজাগুলা আসবে না, কবজাগুলো এসএসএর কবজা সব। আচ্ছা ভাই, এইগুলা যেহেতু একটা কালার করা, সেই ক্ষেত্রে এই কালার গুলো কি ওঠার চান্স আছে? যদি ভেজান একটা দিয়ে না, এটা ভেজান একটা দিয়ে মুছলেও কোনো কালার ওঠার চান্স নাই ইনশাআল্লাহ। আচ্ছা, অসাধারণ। এবং সিলিং এও কাজ করা আছে। জি। টিভি ক্যাবিনেটের প্রাইসটা হচ্ছে আপনার 850 টাকা পার স্কয়ার ফিট। পার স্কয়ার ফিট ডিজাইন অনুযায়ী আরো কম বেশি হতে পারে। আচ্ছা, তো টিভি ক্যাবিনেট মূলত আপনার 850 টাকা পার স্কয়ার ফিট। এটা ডিজাইনের উপরে আবার কম বেশি হতে পারে। আচ্ছা, ডিজাইন গুলো তো চাইলে যে যার মতো করে কাস্টমাইজ করতে পারবে। আচ্ছা, অসাধারণ। তো আমরা সিলিংটা একটু দেখাই। জি, চমৎকার একটা সিলিং কিন্তু এখানে করা হয়েছে। ড্রয়িং রুমের সিলিংটা একটু দেখেন, অসাধারণ ভাই। এখানে বিভিন্ন রকম লাইটিং দেওয়া আছে, কেউ যদি চায় এক কালার লাইটিং দিয়ে করবে সেটাও তো সম্ভব। হ্যাঁ, এটা হচ্ছে লাইটিংটা তার উপর, লাইটিংটা তো মালিক পক্ষের উপরে নির্ভর করে। আমরা এখানে সিলিং করছি, আপনার লাইটিং বাদে টোটাল কাজটা আমরা কমপ্লিট করছি এখানে। আচ্ছা, আমরা সিলিং এর যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করছি ভাই, এ বিষয়ে একটু বলা দরকার। আমরা সিলিং এর ম্যাটেরিয়াল ইউজ করছি, প্রথমে হচ্ছে আপনার 2-1 গর্জন কাঠের ফ্রেম। আচ্ছা, তারপরে আপনার ইউজ করতে সাদা পার্টেক্স বোর্ড, 12 মিলি সাদা পার্টেক্স বোর্ড। আচ্ছা, এবং আপনার 12 মিলি বারমাটিক প্লাইবোর্ড। এবং এই যে সিএনসি কাটিং যেগুলো আছে, জালি কাটিং যেগুলো আছে, এগুলো হচ্ছে 12 মিলি এমডিএফ বোর্ড। 12 মিলি এমডিএফ বোর্ড। এই বোর্ডগুলো সমন্বয়ে এখানে আমরা পুরো সিলিং এর কাজটা সম্পূর্ণ করছি। খুবই অসাধারণ। এগুলারও তো লংজিভিটি ভালো আছে? হ্যাঁ, এর লংজিভিটি ভালো ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। সবই কিন্তু খুবই চমৎকার ডিজাইন করা। আপনারা চাইলে এই ডিজাইনগুলো কিন্তু চাইলে আলাদা করা যায়। জি জি। আচ্ছা, যে যার ইচ্ছা মতো করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে জাস্ট ডিজাইনগুলো আপনাদের জানা থাকলে বলবেন, এছাড়া 3D এর মাধ্যমে দেখে নিতে পারবেন। ওকে, এটার প্রাইসটা কত পড়ছে ভাই? এটা হয় 480 টাকা পার স্কয়ার ফিট। পার স্কয়ার ফিট মাত্র 480 টাকা পার স্কয়ার ফিট, সম্পূর্ণ মালামাল সহ।
ইলেকট্রিক মালামাল, ইলেকট্রিক মিস্ত্রি বাদে। আচ্ছা ভাইয়া, ঢাকা সহ ঢাকার বাইরে কি আপনারা কাজ করেন? জি ভাই, আমরা ঢাকা সহ ঢাকার বাইরে সব জায়গাতেই কাজ করি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঢাকা সহ ঢাকার বাইরে সব জায়গাতেই কাজ করি। ওকে, তো সিলিং এর প্রাইসটা হচ্ছে 480 টাকা পার স্কয়ার ফিট। 80 টাকা পার স্কয়ার ফিট। এই পাশে এটা কি করা আছে? এটা ভাই জুতার র‍্যাক সহ উপরে আপনার শোপিস করা হয়েছে, এখানে আপনার অনেক কিছু সাজায় রাখতে পারবে। আর এটা হচ্ছে জুতার র‍্যাক, মানে জুতার র‍্যাকের উপরে শোপিস সাজানোর জন্য কিছু বক্স করে দেওয়া হয়েছে। দেখেন খুবই অসাধারণ, খুবই অসাধারণ। এবং এখানে কি কি বোর্ড ইউজ করেছেন? এখানে ইউজ করছে হচ্ছে আপনার, এটা হচ্ছে 12 মিলি বারমাটিক 18 মিলি বারমাটিক প্লাইবোর্ড এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা, আর ভেতরে হচ্ছে আছে আপনার একদম ভেতরে হচ্ছে আছে আপনার 6 মিলি গর্জন প্লাই, তার পেছনে আছে আপনার 3 মিলি পিভিসি। তার মানে আমরা প্রত্যেকটা দেওয়ালে ডাবল প্রোটেকশন রাখছি, 3 মিলি পিভিসি ইউজ করছি, তারপরে 6 মিলি গর্জন প্লাই ইউজ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাতে করে আপনার দেওয়ালে ড্যামেজ দিলেও পাল্লাতে কোনো সমস্যা না, বোর্ডে কোনো সমস্যা না হয়। আচ্ছা, আপনারা তো মেইন দরজার বাইরেও কিছু কাজ করেছেন, এটা কি আমরা ভিডিও শেষে দেখাবো? ওগুলা শেষে দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। আর এখানে শোপিস করছে হচ্ছে আপনার 18 মিলি গর্জন প্লাই বোর্ড দিয়ে, ওকে, এবং আপনার 3 মিলি পিভিসি 6 মিলি গর্জন প্লাই দিয়ে আর কি। আচ্ছা আচ্ছা, ম্যাটেরিয়াল গুলো। এগুলোর প্রাইসটা? এটার প্রাইস হচ্ছে আপনার 1300 টাকা পার স্কয়ার ফিট। 1300 টাকা পার স্কয়ার জি। আর এটার প্রাইস হচ্ছে আপনার 850 টাকা পার স্কয়ার ফিট। 850 টাকা পার স্কয়ার ফিট। সিলিং এর পাশে এই পাশে লম্বা করে একটা সিলিং, এটা ভাই একটা গলি বের করছে আমরা। আচ্ছা আচ্ছা, এটা গলি বের করছে, এই গলি দিয়ে দেখেন সুন্দর করে লোবার দিয়ে ডিজাইন করে দিয়েছে আমরা পুরো। খুবই অসাধারণ, খুবই অসাধারণ। আচ্ছা, এটার প্রাইসটাও কি সিলিং এর মতো সেম? একই সেম প্রাইস। সিলিং এর প্রাইস 480 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা, 480 টাকা পার স্কয়ার ফিট। হ্যাঁ, আমরা যদি এবার ড্রয়িং স্পেস, ডাইনিং স্পেসটা একটু দেখি। হ্যাঁ, আসেন ডাইনিং। আচ্ছা, ড্রয়িং দেখানো শেষ করলাম, এখন চলে যাচ্ছি হচ্ছে ডাইনিং স্পেসে। দেখেন চমৎকার ডাইনিং এ দেখেন বিম থাকার কারণে, এখানে বিম থাকার কারণে আমরা দুই পাশে দুইটা সিলিং করা লাগছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে একটা সিলিং করছি, এখানে আরেকটা সিলিং করছি। অসাধারণ, খুবই অসাধারণ। মানে দুইটা আলাদা করে দেওয়া হয়েছে, দুইটা সিলিং আলাদা, দুইটা ডিজাইনই আলাদা, দুইটা ডিজাইনই আলাদা। চমৎকার। এই সিলিং আসলে কি কি বোর্ড ইউজ করা? বোর্ড আমাদের সেম বোর্ড, সব হচ্ছে আপনার প্রথমত আমরা ইউজ করে সিলিং এর জন্য 2 গর্জন কাঠের ফ্রেম, তারপরে 12 মিলি পার্টেক্স বোর্ড। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার 12 মিলি বারমাটিক প্লাইবোর্ড, এবং হচ্ছে আপনার সিএনসির জন্য ব্যবহার হয় আপনার 12 মিলি এমডিএফ বোর্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, চমৎকার। তো এই সিলিংটার প্রাইসও কিন্তু এটাও 480 টাকা পার স্কয়ার ফিট। 480 টাকা পার স্কয়ার ফিট। এবং সিলিং এর পাশাপাশি এখানে ভাই আরেকটা কথা, যে কলমগুলো যে কাভারিং করছি এগুলো দেখা যায়, এটা হচ্ছে আপনার 350 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা, এটা হচ্ছে আপনার 12 মিলি বারমাটিক প্লাইবোর্ডের। আচ্ছা আচ্ছা, খুবই অসাধারণ। তো যারা এই ইন্টেরিয়রের এই ধরনের কাজগুলো অবশ্যই করবেন, আগেই বলি যে একদম চিপ রেটের মধ্যে কিন্তু আপনারা পাবেন। আর প্রত্যেকটা কাজের ফিনিশিং সম্পর্কে যদি ভাই একটু বলতেন, যে আপনারা আসলে দক্ষ টেকনিশিয়ান দ্বারা তো? অবশ্যই আমরা দক্ষ টেকনিশিয়ান দ্বারাই করি ইনশাআল্লাহ, এবং আমাদের যে ডেইলি নিডস এর মাধ্যমে আমাদের অনেক কাজ হয়, অনেক কাজ, এবং ডেইলি নিডস এর শুরু থেকেই ফার্স্ট টাইমের যে ভিডিওগুলো ওগুলো আমি শুরু করছিলাম আর কি। আচ্ছা, তো ওখান থেকে এখন তো অনেক মানুষ আসছে, তো ইনশাআল্লাহ আমাদের কাজের রিভিউ সবসময় ভালো ইনশাআল্লাহ। ওকে, তো এইখানে আসলে কি কি ইউজ করা হয়েছে? এখানে আমরা ইউজ করছি, এটা হচ্ছে আপনার ডিনার ওয়াগন। আচ্ছা, এখানে দেখেন নিচে আমরা কিন্তু আপনার মিরর লাগাইছি, ডায়মন্ড শেপে। হ্যাঁ, মিরর লাগাইছি। এখানে দেখেন পেছনে মিরর আছে, চমৎকার। তারপরে হচ্ছে এখানে দেখেন 10 মিলি গ্লাসের সেল। তারপরে এখানে আবার পাল্লা ইউজ করছে আমরা 5 মিলি গ্লাস। আচ্ছা আচ্ছা, ফ্রেম করছে আপনার 18 মিলি বারমাটিক প্লাইয়ের। অসাধারণ অসাধারণ। এবং নিচেও কিছু পাল্লা, নিচেও এখানে অনেক কিছু যেগুলো একটু প্রয়োজন কম সেগুলো এখানে রাখতে পারে। আচ্ছা, এগুলো তালা মারা আছে অলরেডি, দেখেন ড্রয়ার মার সব করা হয়েছে। এবং বারবার বলতে চাইবো যে এই প্রত্যেকটা বডি কিন্তু আপনারা যদি চান ময়লাগুলা ভিজা ন্যাকড়া দিয়ে ওয়াশ করতে, সেটাও কিন্তু পারবেন। জি জি, পারবেন। খুবই চমৎকার। এবার একটু এটার প্রাইসটা সম্পর্কে। এটা হচ্ছে ভাই 1300 টাকা পার স্কয়ার ফিট। 1300 টাকা, ওই সেমই থাকবে? সেম। আচ্ছা, 1300 টাকা পার স্কয়ার ফিট। আপনার ডিনার ওয়াগন 1300। গ্লাসের জন্য আলাদা? না, এটা পুরোটাই আপনার 1300 টাকা পার স্কয়ার ফিট, গ্লাস সহকারে সব কিছু সহ। আচ্ছা, খুবই অসাধারণ, খুবই অসাধারণ। এবং এই যে একটা সিলিং আছে, এই সিলিংটার প্রাইস তো সিলিং এর যে প্রাইস, হ্যাঁ 480 টাকা পার স্কয়ার ফিট। সিলিং 480 টাকা পার স্কয়ার ফিট। চমৎকার। আর সিলিং এর লাইটিং কিন্তু আপনারা আপনাদের মন মতো করে নিতে পারবেন। ওকে, তো ভাই আমরা কি রান্নাঘরে চলে যাব? না ভাই, এখানে এই যে একটা বেসিং করছে, এটা দেখলেন না? বেসিং কি আপনিই করেছেন? জি, এখানে বেসিং এর টোটাল কাজটা আমরা করছি। আচ্ছা আচ্ছা, খুবই অসাধারণ। এটাও কিন্তু 3টা পাল্লা নিচে। হ্যাঁ, 3টা পাল্লা দিয়ে উপরে দেখেন গ্লাস দিয়ে ডিজাইন করে দিয়েছি আমরা, গ্লাস দিয়ে। এবং এখানে বোর্ড ইউজ করা হয়েছে। এখানে বোর্ড ইউজ করা হয়েছে, এখানে বোর্ড। আর এখানে হচ্ছে মার্বেল। জি। আচ্ছা, খুবই অসাধারণ। মার্বেলের জন্য আপনার প্রাইসটা কিভাবে ধরেন? মার্বেলটা তো আমরা দেই না হয়, এটা মালিক পক্ষ বহন করে।
আচ্ছা, খুবই অসাধারণ। এবং এটার প্রাইসটা সম্পর্কে একটু ধারণা দিন। এটা হচ্ছে আপনার 850 টাকা পার স্কয়ার ফিট, মাত্র 850 টাকা পার স্কয়ার ফিট। এটাও আচ্ছা, এটারও লংজিভিটি কিন্তু ভালো থাকবে, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা সেম ম্যাটেরিয়ালস দিয়ে সেম ম্যাটেরিয়াল ইউজ করছি। আচ্ছা ওকে, এবার বলেন আমাকে একটা কথা, যে ইন্টেরিয়র জগতে অনেকেই আছে। অবশ্যই ভাই, অনেক আছে, অনেক আছে। তো কারা আসলে কোন ধরনের কাজ করে থাকে এটা আপনারা ভালো জানেন, বাট কাজের একটু নিম্নমান একটু উচ্চমান যদি একটু ভালো আর খারাপ কম্পেয়ার করি, সেক্ষেত্রে কি কি বোর্ড ইউজ করা হয় এখানে? না ভাই, এখানে বোর্ডের যে ব্যাপারটা, ভালো খারাপের যে ব্যাপারটা ভাই, এটা হচ্ছে আপনার আমি যদি ব্যক্তিগতভাবে চাই যে কাউকে ঠকানোর চিন্তা করি, তাহলে আমি পারবো। আচ্ছা, কিন্তু এটা হচ্ছে মানুষের, আপনি তো প্রথমে কাজ নেওয়ার সময় শুরুতে বলবেন যে না আমি সব থেকে ভালো জিনিস দিয়ে কাজ করবো, রাইট। কিন্তু কাজের ভিতরে আপনি কি করবেন, এটা তো আপনার উপরে বিশ্বাস যখন রাখবে তখন আপনার এটা প্রতিফলন হবে। আগেই তো ভাই আমিও বলতে পারবো না যে আপনাকে কি দিয়ে কেমনে করে কাজ, এক্স্যাক্টলি, এটা বিশ্বাসের উপরে রাখতে হবে। সেটাই। তবে কেউ যদি চায় যে আলমদিনা ইন্টেরিয়রের কাজ দিয়ে কাজ করাবে, সেক্ষেত্রে তাদের প্রচুর কাজের ভিডিও আছে। জি, প্রচুর ভাই, প্রচুর। চাইলে তো আপনাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে দেখে, হ্যাঁ ইনশাআল্লাহ, তারপরে তারা কাজগুলো যাচাই বাছাই করে করতে হবে। হ্যাঁ, তাদের অবশ্যই যাচাই বাছাই করার সুযোগ থাকবে। আচ্ছা, অসাধারণ। এবার আমরা কোন রুমটা দেখাবো ভাই? এবার আমরা দেখাবো আপনার একটা মাস্টার বেড দেখায় আসেন। মাস্টার বেড, আচ্ছা, এটা হচ্ছে একটা মাস্টার বেড, চমৎকার। আচ্ছা, মাস্টার বেডে টোটাল কি কি কাজ করা? এখানে আপনার দেখেন, এখানে তিন পার্টের একটা আলমারি করছি বারমাটিক প্লাই দিয়ে। হ্যাঁ, আচ্ছা, বিমের কারণে সিলিং দুইটা হয়েছে, এখানে গ্যাপে একটা সিলিং হয়েছে, ডাইনিং স্পেসের মতো সেম। হ্যাঁ সেম, ওই বিল্ডিং এ বিম পড়ছে একটু বেশি আর কি। আচ্ছা, আর বিমটাকে কিন্তু আপনারা বোর্ড দিয়ে মুড়িয়ে দিয়েছেন নাকি? জি। আচ্ছা, চমৎকার। তো এখানে হচ্ছে 3টা পাল্লা করা আলমারি। আচ্ছা, উপরে কিছু উপরে আপনার এই যে বড় বড় আপনার এই শীত চলে গেলে সব এটি রাখার জন্য উপরে অপশন রাখা হয়েছে। অসাধারণ, খুবই অসাধারণ। অনেক কিছু রাখতে পারবে, দেখেন এখানে অনেক কিছু রাখতে পারবে, খুবই অসাধারণ। চলে গেলে এখানে অনেক কিছু রাখতে পারবে। তো এইটা হচ্ছে সেম প্রাইস রাখছে, এই যে অলরেডি রাখা আছে, এটারও তো সেম প্রাইসই থাকবে ভাই? এটাও সেম প্রাইস থাকবে, এটা হচ্ছে 1300 টাকা পার স্কয়ার ফিট। 1300 টাকা, এবং সম্পূর্ণ মালামাল সহ। ভাই এখানে যে কি কি ম্যাটেরিয়াল ইউজ করছে এই বিষয়ে একটু অবশ্যই বলা উচিত নাকি, কারণ ম্যাটেরিয়াল সম্পর্কে সবার আগে জানা উচিত। আচ্ছা, এখানে দেখেন অলরেডি হ্যাঙ্গার স্পেস রাখা হয়েছে। এখানে আপনার ইউজ করছে, আপনার পেছনে আছে কিন্তু 3 মিলি পিভিসি বোর্ড, তার উপরে আছে, হ্যাঁ তার উপরে আছে 6 মিলি গর্জনের প্লাই। আচ্ছা, তারপরে আপনার এখানে যে পার্টিশন সেলফ যেগুলো আছে এগুলো সব 18 মিলি গর্জন প্লাই। আচ্ছা। আর এখানে আমরা পাল্লাগুলো ইউজ করছি হচ্ছে আপনার 18 মিলি বারমাটিক প্লাই। বারমাটিক প্লাই, জি। আচ্ছা, এইখানে হচ্ছে এগুলা কালার করা। জি, আচ্ছা, এগুলো সবই আপনার এখানে গ্রুপ তুলে কালার করা হয়েছে আর কি। আচ্ছা, খুবই অসাধারণ। 1300 টাকা পার স্কয়ার ফিট। 1300 টাকা পার স্কয়ার ফিট। এবং সিলিং এর জন্য তো প্রাইসটা সেম, সিলিং 480 টাকা পার স্কয়ার ফিট। আর এই বিমের যে কভারিং গুলো আছে 350 টাকা পার স্কয়ার ফিট। 350 টাকা, জি। এখানে দেখেন একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে, টিভি ক্যাবিনেট উইথ ড্রেসিং টেবিল একসাথে করা হয়েছে। চমৎকার, খুবই অসাধারণ। ওকে, তো এখানে কি কি বোর্ড বা কি ইউজ করা হয়েছে? এটা হচ্ছে আপনার 12 মিলি বারমাটিক প্লাই বোর্ড। আচ্ছা, এখানে হচ্ছে আপনার 18 মিলি বারমাটিক প্লাই বোর্ড। আচ্ছা, পেছনে হচ্ছে আপনার 3 মিলি পিভিসি, তারপর 6 মিলি গর্জনের প্লাই। আচ্ছা, তারপরে এগুলা হচ্ছে আপনার 18 মিলি গর্জন প্লাই। আচ্ছা, মোটামুটি এগুলা দিয়ে এখানে টিভি ক্যাবিনেটটা তৈরি করা হয়েছে। আচ্ছা, টিভি ক্যাবিনেটের প্রাইসটা কেমন? 850 টাকা পার স্কয়ার ফিট, সম্পূর্ণ মালামাল সহ। আচ্ছা, 850 টাকা পার স্কয়ার ফিট। জি, ওকে। তো মোটামুটি আমরা এই রুমের কাজটাও দেখে নিলাম। এই পাশেও স্পেসটা কি আপনি করে দিয়েছেন? জি, এখানেও আমরা করে দিয়েছি। হ্যাঁ, শোপিসের জন্য। আচ্ছা, এখানে গ্যাপ ছিল, গ্যাপের ভিতরে আমরা গ্লাস দিয়ে এখানে শোপিসের ব্যবস্থা করে দিয়েছি। খুবই অসাধারণ, খুবই অসাধারণ। এখনো পর্যন্ত উঠি নাই তো, একটু অগোছালো আছে। জি, আচ্ছা, ওকে, খুবই অসাধারণ। এবং এই পাশেও কিন্তু এই যে খুবই, এগুলো আমরা রাউন্ড সেল করে দিছি, এখানে অনেক কিছু রাখতে পারবে, শোপিসের জন্য দেখেন, চমৎকার। ভাই আমি একটা কথা বলি ভাই, সব থেকে গুরুত্বপূর্ণ একটা ফ্ল্যাটের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কিচেন। এক্স্যাক্টলি, যেটা হচ্ছে গিন্নিরা ইউজ করে। হ্যাঁ, গিন্নির ইউজ করে। আপনার এটা যদি ঠিকঠাক মতো সাজানো না হয় ভাই, তাহলে তো হইলো না, মানে পুরো ইন্টেরিয়রের বদনাম হয়ে যাবে। রাইট, খুবই অসাধারণ। ওকে ভাই, তাহলে শুরু করি। কোন দিকটা থেকে দেখাবেন? উপর থেকে দেখেন। উপর থেকে? হ্যাঁ, উপর থেকে দেখেন। অনেক পাল্লা করে দেওয়া আছে, অনেকগুলো পাল্লা করা হয়েছে এখানে ভাই। হচ্ছে কিচেনটা আসলে বড়, কিন্তু ওইভাবে সাজানো পারি নাই, কারণ এখানে দেখেন একটা গ্যাপ আছে। হ্যাঁ, কিচেনে ঠিকঠাক মতো ওনারা আসলে করতে পারি না কিচেনটা। আচ্ছা। তারপরে আমরা মোটামুটি সাজাই দেওয়ার পর মোটামুটি একটা অবস্থানে আসছে। দুই একটা পাল্লা আমরা একটু খুলে দেখাই। হ্যাঁ, অবশ্যই খুলে দেখাই। এগুলো আসলে কি ইউজ করা? এগুলো হচ্ছে অ্যাক্রিলিক বোর্ড। জি,
আচ্ছা, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ অ্যাক্রিলিক বোর্ড। ওয়াটারপ্রুফ অ্যাক্রিলিক বোর্ড, সেই ক্ষেত্রে ওয়াটারপ্রুফ যেহেতু বললেন যে পানি লাগলেও সমস্যা, পানির ভিতরে ফেলায় রাখলেও কিছু হবে না ইনশাআল্লাহ। কিচেন তো আসলে পানির কাজ থাকে, পানির কাজ, এই জন্য আপনার ইউজ করা হয় আপনার ওয়াটারপ্রুফ বোর্ড। আচ্ছা আচ্ছা, খুবই অসাধারণ। এবং এটার কি কালার আছে? অনেক, এটার অনেক কালার হয়, অনেক কালার, যে যার মতো ইচ্ছা করে দিতে পারবে। এবং এই পাশে কি এগুলা কি ইউজ করা? এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আপনার প্রোফাইল হ্যান্ডেল আর কি। আচ্ছা, অ্যালুমিনিয়ামের প্রোফাইল হ্যান্ডেল। এবং কবজাগুলো কিসের ইউজ? কবজাগুলো আমরা এসএসআর ইউজ করছি, 100% এসএসআর। আচ্ছা, চমৎকার, অসাধারণ। তো এগুলোর প্রাইসটা কেমন করে? এটা হচ্ছে 1700 টাকা পার স্কয়ার ফিট সম্পূর্ণ মালামাল সহ। 1700 টাকা পার স্কয়ার ফিট সম্পূর্ণ মালামাল সহ নাকি? জি, আচ্ছা। 1700 টাকা পার স্কয়ার ফিট করে দেওয়া আছে। নিচে যে একটা আপনার অ্যাকসেসরিজ দেওয়া হয়েছে, কাটলারি রাখার জন্য পাল্লা করে দেওয়া হয়েছে, এদিকে পাল্লা করে দেওয়া অনেক স্পেস আছে, মানে আপনার হাড়ি পাতিল যতই থাক না কেন সবকিছু রাখা যাবে ইনশাআল্লাহ। অসাধারণ, খুবই অসাধারণ। এই যে এই পাশেও দুইটা করে দেওয়া, এখানেও দুইটা পাল্লা করে দেওয়া হয়েছে, অসাধারণ। তো এই কিচেন গুলো 1700 টাকা পার স্কয়ার ফিট, পার স্কয়ার ফিট, চমৎকার ডিজাইনের, যে যার মতো কালার করে নিতে পারবেন কিন্তু। ওকে, কিচেন শেষ করে আমরা এখন হচ্ছে আরেকটা মাস্টার বেড দেখাবো। হ্যাঁ, মাস্টার বেড 2 দেখাবো। মাস্টার বেড 2, আর এইখানে হচ্ছে এই যে গলিটা করা ছিল, সেই গলির মধ্যে ঝাড়বাতি লাগানো আছে, খুবই সুন্দর। এখানে সিলিং এর কাজ, এখানে একটু সিএনসি করে হালকা একটা ঝাড়বাতি দিয়ে খুবই সুন্দর একটা লুক চলে আসছে, খুবই অসাধারণ, খুবই অসাধারণ। এবং একটা মাস্টার বেড 2, এটা হচ্ছে যার কাজ করছে ভাইয়ের মেয়ের রুম এটা আর কি। আচ্ছা আচ্ছা, মানে মেয়ের জন্য আলাদা করে, মেয়ের জন্য রুম করছে। জি, খুবই অসাধারণ কালার এবং কন্ট্রাস্ট করা। দেখেন এখানে সিলিং এর কাজ করা আছে, প্লাস কি কি কাজ করা আছে? ড্রেসিং টেবিল, পড়ার টেবিল, ড্রেসিং টেবিল, হ্যাঁ, আলমারি, ওখানে বুক সেলফ, ওখানে আপনার শোপিস, মানে পুরা দেওয়াল জুড়ে এখানে কাজ করা হয়েছে, সবই করা আছে। হ্যাঁ, পুরা দেওয়াল জুড়ে এখানে কাজ করা হয়েছে, খুবই অসাধারণ। ওকে, চাইলে এই কালার গুলো আপনারা আপনাদের মন মতো করে নিতে পারবেন, মন মতো করতে পারবে। আচ্ছা, এখানে ভাই এটা কি কি ইউজ করা একটু বলেন। এটা হচ্ছে আমরা ভেতরে হচ্ছে আছে 3 মিলি পিভিসি, তারপরে গর্জনের প্লাই, এটা তালা মারা রয়েছে তো খুলে দেখাতে পারলাম না। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এখানে টোটাল কাজ হয়েছে 18 মিলি গর্জন প্লাই এর। ওকে ওকে, আর পেইন্টটা করা হয়েছে এনামেল পেইন্ট করা হয়েছে, এনামেল পেইন্ট করা। জি, আচ্ছা, খুবই মনে করবো হয়তো ডুগু পেইন্ট করা, কিন্তু এটা এনামেল পেইন্ট করা। আচ্ছা, এখানে কিন্তু শোপিস দেয়া আছে, এখানে হচ্ছে বুক সেলফ কিন্তু দেয়া আছে, ড্রয়ার দেয়া আছে, মানে প্রত্যেকটা জায়গা কাজে লাগানোর মতো এবং কি অনেক সুন্দর করে করা। এক দেওয়ালের ভিতরে আমরা সবকিছু সমাধান করছি। রাইট, এখানে হচ্ছে ড্রেসিং টেবিল, এটা হচ্ছে ড্রেসিং টেবিল। আচ্ছা, এখানে কিছু ইলেকট্রিকের কাজ বাদ রয়েছে, এই জন্য হচ্ছে আপনার একটু আলো কম মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিকের কাজ কিছুটা বাকি আছে, যেমন হচ্ছে সিলিং এ এখন পর্যন্ত কিছুটা বাদ রয়েছে। জি, আচ্ছা, সিলিংটাও কিন্তু খুবই অসাধারণ। ওইটার জন্য প্রাইসটা কত বলছিলেন ভাই? এটা 1300 টাকা পার স্কয়ার ফিট ভাই, 1300 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা, সিলিং এর জন্য প্রাইস তো 480 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা, ম্যাটেরিয়াল সম্পর্কে তো আমরা আগেই বলছি, হ্যাঁ, সবই আগে বলা আছে। আর এই যে কভারিং গুলা, কলমের কভারিং, বিমের কভারিং গুলা 350 টাকা পার স্কয়ার, 350 টাকা পার স্কয়ার, এই সম্পূর্ণ মালামাল সহ। আচ্ছা, খুবই অসাধারণ। পর্দার জন্য বক্স করে দেওয়া, পর্দার জন্য সিঙ্গেল বক্স 1000 টাকা পিস। আচ্ছা, 1000 টাকা পিস। ওকে, খুবই অসাধারণ। চলে যাই আমরা আরেকটা পাশের বেডরুমে। পাশেই হচ্ছে এটা আরেকটা বেডরুম ভাই। জি, আচ্ছা, এটাও কি মাস্টার বেড নাকি? হ্যাঁ, এটাও মাস্টার বেড, কারণ প্রত্যেকটার সাথে বাথরুম অ্যাটাচড, প্রত্যেকটার সাথে অ্যাটাচ বাথরুম, এবং এটাও কিন্তু মাস্টার বেড। এইখানে মূলত আসলে বড় একটা আলমারি সিস্টেম করা আছে নাকি ভাই? পুরোটাই আলমারি সিস্টেম, আলমারি ড্রেসিং টেবিল একসাথেই হয়েছে। আচ্ছা, একসাথে আলমারি ড্রেসিং টেবিল, এবং খুবই অসাধারণ একটা কালার, যে যার মতো কালার ডিজাইন করতে পারবেন। আমি আগেই বলে দিচ্ছি, প্রত্যেকবারই বলে কালার যে যার মতো নিতে পারবে, এটাতে সমস্যা। খুবই অসাধারণ। ওকে ভাই, এইখানে আসলে বোর্ডগুলো কি সেম বডি ইউজ করা? এদিকে দেখেন ভাই। হ্যাঁ, আচ্ছা, এখানে অনেক জায়গা আছে, দেখেন চমৎকার দেয়া আছে, কিন্তু জামা কাপড় কিন্তু রাখা আছে অলরেডি। দেখেন অলরেডি এখানে হ্যাঙ্গার স্পেস করে জামা কাপড় রাখা আছে, ড্রয়ার মানে সবকিছু কমপ্লিট, উঠবে আর কি, এখন ওটা হয় নাই, তবে উঠবে ইনশাআল্লাহ, কিছু যেদিনের ভিতরে হয়তো উঠে যাবে আর কি। অসাধারণ। ওকে ভাই, এগুলার বোর্ডটা যেন কি বোর্ড? এটা হচ্ছে সেই 18 মিলি গর্জন প্লাইবোর্ড, গর্জন প্লাইবোর্ড। এটার প্রাইসটা সেম ম্যাটেরিয়াল, ওখানে সেম ম্যাটেরিয়াল, এটা প্রাইসও 1300 টাকা পার স্কয়ার, 1300 টাকা পার স্কয়ার ফিট। সিলিং এর জন্য 480 টাকা পার স্কয়ার ফিট। চমৎকার। সিলিং এর কিন্তু এখানে বিভিন্ন কালারের ভ্যারিয়েশন দেওয়া আছে। ওকে, কাজ কিছুটা বাকি আছে এখানে। জি, কাজ কিছুটা বাকি। ওকে, যারা এই কাজগুলো অবশ্যই করতে চান, আমরা অন্য একটা রুমে চলে যাই, তার আগে কিছু কথা বলি। যারা এই ইন্টেরিয়রের কাজগুলো করতে চান, 25-এ এসে নতুন কিছু ডিজাইন নিয়ে আপনার বাসার জন্য কাজ করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আমি বলবো আরেকটা বেডরুমে আমরা চলে আসলাম। আরেকটা বেডরুম, এটাও মাস্টার বেডরুম। এটাও মাস্টার, মানে এখানে বলেছিলাম যে 5টা বেডরুম, 5টা বেডরুমই আছে একদম। আচ্ছা, এখানে কি কি কাজ করা আছে ভাই? এখানে যে আলমারি করা হয়েছে, দেখেন
আচ্ছা, আলমারি ওখানে আলমারি সহ ড্রেসিং টেবিল করা, ড্রেসিং টেবিল এবং আপনার পড়ার টেবিল সবকিছু একসাথে একই দেওয়ালে। আচ্ছা, পুরোটা একবারে বিশ্বজয় একটু দেখালে ভালো হতো। ওকে, অসাধারণ, খুবই অসাধারণ। এখানেও কিন্তু সাদা কালারের কালারটা করা আছে, এটা হোয়াইটের উপরেই রাখা হয়েছে, হোয়াইটের উপরে রাখা হয়েছে। আচ্ছা, চমৎকার ভাই। এখানে হচ্ছে ড্রেসিং টেবিল নাকি? জি, এটা হচ্ছে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিল, এটা হচ্ছে ড্রেসিং টেবিল। এরপর দুই পাটের একটা আলমারি, এটা পড়ার টেবিল, এটা হচ্ছে বুক সেলফ। বুক সেলফ দুই কর্নারে হচ্ছে শোপিসের জন্য, এবং উপরেও তো আপনার অনেক মালামাল রাখার স্পেস তো আছে, অনেক মালামাল রাখতে পারবেন, অনেক মালামাল রাখতে পারবেন। মানে আপনার কাঁথা বালিশ যত শীতের যত সবকিছু রাখতে পারবেন, সব এ টু জেড এখানে রাখতে পারবেন। অসাধারণ। এবং এখানে সিলিংটাও সাদা। জি, সিলিংটা হোয়াইটের উপর। আচ্ছা, সাদার মধ্যে হচ্ছে হোয়াইট আর বার্মাটিকের মিক্স। আচ্ছা, খুবই অসাধারণ। এবং এই পাশটা হচ্ছে 3টা পাল্লা দেওয়া আছে, এটা 3টা পার্টের আলমারি। আচ্ছা, 3 পার্টের আলমারি, উপরে বুক সেলফ করে দেওয়া আছে। অসাধারণ ভাই। এই সেলফের জন্য প্রাইসটা কেমন? এটা হচ্ছে 1300 টাকা পার স্কয়ার ফিট, আলমারিগুলো 1300 টাকা পার স্কয়ার ফিট, সিলিং গুলো 480 টাকা পার। 480 টাকা, সেম প্রাইসের মধ্যে। জি, সেম প্রাইসের। ওকে, তো দর্শক, এই বাসাটায় সম্পূর্ণ কাজ করেছেন আলমদিনা ইন্টেরিয়র, এবং যে ভাই এখানে কাজটা করিয়েছেন, আমরা সরাসরি সেই সম্মানিত ক্লায়েন্টের কাছে চলে যাব। তার মুখ থেকে 2টা কথা আমি শুনবো এবং তাকে 2টা প্রশ্ন করবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এই পুরো বাসাটায় কি আপনি কাজ করেছেন? জি জি। আচ্ছা, আমি যতটুকু জানি যে আপনার বড় ভাই না কি ছোট ভাই? আচ্ছা, আপনার ছোট ভাই হচ্ছে বাইরে থাকে, উনি হচ্ছে টোটাল আপনার মাধ্যমে এই কাজটা করিয়েছেন। জি জি। কিভাবে আসলে আলমদিনার সাথে আপনারা যোগাযোগ করলেন? আমি ইউটিউব থেকে আমি প্রথম দেখলাম। আচ্ছা, দেখার পরে সুমন ভাইয়ের সাথে কথা বললাম। কথা বলার পরে সুমন ভাইয়ের সাথে কথা বলার পরে সুমন ভাই আসলো আমাদের এখানে, ভিজিট করলো। আচ্ছা, ভিজিট করার পরে তারপরে সবকিছু ওনার সাথে আমি শেয়ার করলাম কিভাবে করবো এটা, ওনার তত্ত্বাবধানে, এবং উনিও বললো যে এইভাবে করলে ভালো হয়। আচ্ছা, দুজনের সম্মিলিত প্রচেষ্টায় এই কাজের। অবশ্যই যে ইউটিউব দেখে ওনাকে কল করেছেন, ইউটিউবের কাজটা নিশ্চয়ই আপনার ভালো লেগেছে। জি জি জি, অবশ্যই। এই জন্যই আপনি ওনাকে কল করেছেন, এবং তার সাথে সামনাসামনি কথার পরে তাকে কাজটা আপনি দিয়েছেন। জি জি জি। সম্পূর্ণ কাজটা হ্যান্ডেলিং করার পরে, মানে আপনাকে এখন পর্যন্ত হ্যান্ড ওভার দেয়নি, 2-1 দিনের মধ্যে হ্যান্ড ওভার দিবে। জি জি। বাট এখন পর্যন্ত কাজটা প্রায় কমপ্লিট। জি জি, কমপ্লিট। কতটুকু ভালো লেগেছে আপনার এটা? না, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, এবং সুমন ভাই খুব ভালো লোক। আচ্ছা, কথা এবং কাজের সাথে যথেষ্ট মিল আছে। আচ্ছা, আপনি তাহলে পুরো কাজটাই স্যাটিসফাইড? জি জি জি। পুরো কাজটাই যেহেতু স্যাটিসফাইড, সুমন ভাইকে খুশি একটা থ্যাংক ইউ দেন দর্শকের সামনে। থ্যাংক ইউ সুমন ভাই। আচ্ছা, খুবই ভালো লাগছে, সুমনের ব্যবহারও খুব ভালো। আচ্ছা, হ্যাঁ, মানে কোনোদিন কোনো মানে মিসবিহেভ দেখি নাই আমি। আপনি বাসায় কাজ করতে গেলে একটা চাহিদা থাকে, একটা ক্লায়েন্ট। জি জি জি। আপনার চাহিদা মতো কি করতে পেরেছি কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ চাইলে মতো। ওকে, এবার দর্শকদেরকে আপনি কি বলতে চান যে ইন্টেরিয়রের কাজ যদি কেউ করাতে চায়, সুমন ভাইকে দিয়ে বা আলমদিনা ইন্টেরিয়র দিয়ে কি করাতে পারে কিনা? না, নিঃসন্দেহে সুমন ভাইকে কল করলে অবশ্যই আপনাদের কাজ করে দিতে পারবে, এবং ওনার যথেষ্ট ব্যবহার ভালো, কাজের ইও ভালো। হ্যাঁ, আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, তো সুমন ভাই, আমরা অনেক কিছু জানলাম সম্মানিত ক্লায়েন্টের থেকে, আমরা একটা রিভিউ পেলাম, ভালো একটা রিভিউ পেলাম। যারা কাজ করতে চায় তাদেরকে এখন আপনি কি বলবেন? আমার আসলে বলার কিছু নাই, আমি তো আমার দিকে সবসময় ভালোই বলবো। তো ক্লায়েন্ট যখন একটা আমার বলবে আমার কথা, হ্যাঁ, তখন হচ্ছে ওইটাই আমার কথা। আচ্ছা, ক্লায়েন্ট কথাটাই আমার কথা। আচ্ছা, ভাই অলরেডি বলে দিয়েছে। ওকে, তো আমরা দর্শক এতটুকু জানানোর চেষ্টা করলাম যে একজন ক্লায়েন্টের বাসায় কাজ করার পরে কাজটা হ্যান্ড ওভার করে ক্লায়েন্টটা যখন খুশি হবে তখনই আপনাকে বলবে, আদারওয়াইজ সে ক্যামেরার সামনে আসবে না। একটা কথা মিস গেল ভাই, সেটা হচ্ছে, তো মাঝখানে আরেকটা বিষয় জানতে চাই ভাই, যে সুমন ভাই যে আপনার কাজটা করে দিয়েছে, একটা সময় তো নির্ধারণ অবশ্যই করেছে। আপনারা হয়তো বা এতদিনের মধ্যে হ্যান্ড ওভার চেয়েছেন, সুমন ভাই এতদিনের মধ্যে দিতে পারবে কিনা সেটা নিয়ে একটা কমিউনিকেশন হয়েছে, সেটা আসলে কি ছিল একটু জানতে চাই। না, আমাকে সুমন ভাই বললো যে দেড় মাসের মতো লাগবে। 1.5 মাসের মতো? আপনার চাহিদা ছিল যে একটু আর্লি, এর ভিতরে আর কি সুমন ভাই আমাদেরকে হ্যান্ড ওভার করছে ইনশাআল্লাহ। এখানে 4টা বেডরুম, কাজ বাকি আছে। আচ্ছা, 4টা বেডরুম, একটা ড্রয়িং, একটা ডাইনিং এবং হচ্ছে কিচেন। এই ফুল ফ্ল্যাটটা কমপ্লিট করতে মাত্র 1.5 মাস সময় লেগেছে, এবং সেটা সম্পূর্ণ ভালোভাবেই কমপ্লিট করেছে। জি জি। আচ্ছা, তো অনেক ধন্যবাদ আপনাকে, আপনার কাছ থেকে অনেক কিছু শুনলাম। আপনাকেও ধন্যবাদ ভাই, যদি কিছু বলেন। না, আমি বলবো না, ভাই বলবো। আচ্ছা, বাইক থেকে জিজ্ঞাসা করেন। ওকে, তো ভাই আরেকটা বিষয় জানার আছে, যে এত বড় ফ্ল্যাট, এত কাজ করেছেন, এখানে আসলে কত টাকা খরচ হলো আপনার? সুমন ভাইয়ের সাথে আমাদের 14 লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছিল। আচ্ছা, 14 লাখ কমপ্লিট কি এই টাকার মধ্যে হয়েছে? জি, আরো লেগেছে? আর একটু লাগছে, সেটা হলো যে আমাদের জারবাতিটা লাগাইছি, এটা একটু, এটা তো এক্সট্রা আমাদের।
আচ্ছা 14 লাখ টাকার কথা বলেছে সুমন ভাই এবং এটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা তার মানে হচ্ছে সুমন ভাই একটা আইডিয়া দিয়ে দিতে পারবে যে এত লাখ টাকা খরচ হবে এই ফ্ল্যাটটা কিন্তু ভাই 2500 স্কয়ার ফিটের মতো। 2500 স্কয়ার ফিটের। তো যারা বড় কাজ করাতে চান অনেকেই ভাবেন যে অনেক টাকা খরচ হবে, আসলে 25 লাখ 30 লাখ 40 লাখ টাকা পর্যন্ত খরচ হবে, বাট এখানে দেখেন মাত্র 14 লক্ষ টাকায় কিন্তু 2500 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ওকে, তো আবারও বলছি যারা কাজ করাবেন এরকম ভাবে দেখে শুনে অবশ্যই কাজ করাতে চাইবেন। বাসার কিন্তু মোটামুটি আমরা অনেক কিছুই দেখালাম, এখন আসলে আপনার যা বলার। না ভাই এখন হচ্ছে, এখন তো মনে করেন আপনার প্রতিযোগিতার মার্কেটে এখন তো ধরেন আপনার অনেকে ধরেন ছোট কাজগুলা করতে চায় না। হ্যাঁ, তো আমি মোটামুটি আপনার ছোট বড় সব কাজই করে থাকি। আচ্ছা, যে কারোর একটা 3 পার্টের 4 পার্টের আলমারি বানানো লাগবে বা শোকেস বানানো লাগবে, আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা এটা করে দিই। আমরা সকল ধরনের কাজই করে থাকি, আমরা কোনো কাজকে ছোট মনে করি না। এখন অনেক বড় বড় কোম্পানি আছে যেগুলো হয়তো যাইতে চায় না বা করতে চায় না, কিন্তু আমরা ইনশাল্লাহ সকল ধরনের কেউ যদি চায় একটা বেডরুমের কাজ করাবে, হ্যাঁ ইনশাল্লাহ আমরা ওটাও করে দিই। কেউ যদি চায় যে শুধুমাত্র কিচেনের কাজ করাবে, হ্যাঁ আমরা ওটাও করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা কথা আমি বলি, আলমদিনা ইন্টেরিয়র কিন্তু অনেক বছর যাবত আমাদের সাথে আছে, ডেইলি নিডসের সাথে, এবং তারা কিন্তু ভিডিও পারপাস যদি বলি প্রথম দিকে শুরুর দিকের ক্লায়েন্ট কিন্তু তারা ভিডিও দিয়ে কাজ করে থাকে, কাস্টমারকে ভালো একটা সার্ভিস দিয়ে থাকে। যারা প্রবাসী আছে যে দেশের মাটিতে ভালো একটা বিল্ডিং করেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, সেখানে একটা ভালো লুক দেওয়ার জন্য এইটা কিন্তু অলরেডি ভাই প্রবাসী ভাইয়েরই কাজ। আচ্ছা, এটাও প্রবাসী? হ্যাঁ অলরেডি প্রবাসী, এবং আমি আগেও বলছি অনেক ভিডিওতে আমার বেশিরভাগ কাজ হয় প্রবাসীদেরকে নিয়ে। আচ্ছা আচ্ছা, তারা খুব বেশি বিশ্বাস করে, ওই বিশ্বাসের জায়গা থেকে ইনশাআল্লাহ ওনাদের সাথে বেশি কাজ হয়। তাদেরকে তো একটু ফ্যাসিলিটিসও বেশি দেওয়া হয়। জি ইনশাআল্লাহ, আমি চেষ্টা করি তাদের সাথে সুন্দরভাবে কাজটা করে দিই। আচ্ছা, তো এই কাজটা আসলে কোথায় করেছেন একটু? এটা হচ্ছে আপনার সাভার রেডিও কলোনি বলে। রেডিও কলোনি, জি। আর যদি চায় কেউ যে প্রত্যন্ত অঞ্চলের গ্রামে, সেও? হ্যাঁ ভাই, প্রত্যন্ত অঞ্চল গ্রামে আমাদেরকে যেখানে ফোন দিবে আমরা সেখানেই কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবং আবারও বলি প্রত্যেকটা কাজে কিন্তু তারা একটা ওয়ারেন্টি দিয়ে থাকে, যেখানে হচ্ছে আপনি মোটামুটি 20 থেকে 25 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন। এর মধ্যে কোনো ঝামেলা হলে আপনারা সেটা রিকভার করে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর যারা ইন্টেরিয়র করাতে চান 25 সালে এসে, সবাই চায় যে বাসা বাড়িতে ইন্টেরিয়র করতে, আসলে সৌন্দর্যের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আলমদিনা ইন্টেরিয়রের একটা কাজ আপনারা দেখেন, 2টা কাজ দেখেন, 3টা কাজ দেখেন, একাধিক কাজ কিন্তু ইউটিউব ফেসবুকে আছে। না শুধু আপনাদের এখানে মনে হয় 7-8টা আছে সম্ভবত, দেখলে দেখতে পারবে, তার বেশি আছে, যারা কম নেই। আচ্ছা, আরো অনেক আগের ভিডিও আছে, ওগুলো দেখতে পারবে। তো আশা করি ইনশাআল্লাহ এটা বিশ্বাসের উপরে কাজ দিলে, হ্যাঁ আমি চেষ্টা করবো সর্বোচ্চ ইনশাআল্লাহ তার ভালোভাবে সবকিছু করে দেওয়ার জন্য। এক্স্যাক্টলি, কাজের ফিনিশিং গুলো কিন্তু খুব ভালো পাবেন। তো যারা কাজ করবেন, আবারও বলছি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন, চাইলে তাদের কাজগুলো দেখে শুনে তাদের দিয়ে কাজ করাতে পারবেন। আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।